সুপ্রিয় দর্শক, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আমি অধরা ইসলাম লাকি বলছি। আজকে কবিতা পাঠ করব স্মৃতির ভিড়েও কথা বলে। লিখেছেন অপর্ণা ভ্যালেন্টিনা গোমেজ। কালো ফ্রেমের চশমায় হাই পাওয়ারের কাচের ভিতরে এক জোড়া চোখ। বয়সের ভারে দৃষ্টিক্ষীণ হলেও 90 ছুঁই ছুঁই মানুষটা এখনও সোজা হয়ে চলাফেরা করেন। তার প্রখর স্মৃতিশক্তি আর দৃঢ়তা যেন অবাক হবার মতোই। 52 ভাষা আন্দোলনে বড় ভাইকে হারিয়েছেন। চোখের সামনে একটি ঘটনা অবলোকন করেছেন। তিনি এখনও সেসব মনে হলে চিন্তার অতলে ডুবে যান। সেদিনের বিভীষিকা এখনও দিবালোকের মতো স্বচ্ছ তার স্মৃতিতে। তাই সুযোগ পেলেই কথাগুলো অনর্গল বলে যান। রিপোর্টারের ক্যামেরাবন্দি সাক্ষাৎকারে, তোমরা মনে রেখো দাদু ভাইরা, এ ভাষার লড়াইটা সেদিন এমনি এমনি হয়নি। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যখন ওরা আমাদের অস্তিত্বে হাত দিয়েছে। এ আন্দোলন সময়ের কাছে কেবলই ইতিহাস নয়, এক জীবন্ত আয়না। এ জাতি যেন ভুলে না যায় সেদিনের নারকীয়তা। অত্যাচারের কোনো রাস্তা ওরা বাকি রাখেনি। ভ্রষ্টাচারে সীমা লঙ্ঘন করেছে, মেনেছি। পারিশ্রমকে ঠকিয়েছে, তাও মেনেছি। আমাদের জীবন জীবিকার উপরে অধিকার খাটিয়েছে, তাও সহ্য করেছি। কিন্তু প্রশ্ন এবার ভাষা কেড়ে নেবার। ওরে প্রয়োজনে কলিজাটাও ছিঁড়ে নে, কিন্তু ভাষার উপরে দখলদারি কিছুতেই মানব না। যুদ্ধ হবে খোলা ময়দানে, ষড়যন্ত্রের কালো কাফনে নয়। জবাব দিতে তারাও ছিল সোচ্চার। দাদু ভাই, তোমরা কখনোই ভুলে যেও না, ভুলতে দিও না আগামী প্রজন্মকেও। সত্যের মশালটা জ্বালিয়ে রেখো। তোমরাই তো হবে এ জাতির কর্ণধার। কোনো বিরতি ছাড়াই তিনি বলে চলেছেন কথাগুলো। তার ভয় হয় পাছে তার স্মৃতি লোপ পেলে তাকেও না ফেলে দেওয়া হয় অকেজোদের তালিকায়।